যত্ন ছাড়া আসলেই কোনো কিছু ঠিক থাকে না। আগে যখন বাসায় থাকতাম, ছোট থেকে বড় হয়েছি যেই বাসায় ছোট থেকে থাকতাম, কত পরিষ্কার ছিল। আর এখন আমরা না থাকতে থাকতে বাসার কী অবস্থা হয়ে গেছে। পুরো বাসা পুরো একেবারে জঙ্গল হয়ে গেছে, আগাছায় ভরে গেছে। শুধু যে আগাছা হয়েছে তা নয়, অনেক প্রয়োজনীয় ঔষধি গাছও হয়েছে। আর আমার যেই আমার যে ফুলের যে গাছগুলো আমি এখানে রেখে গিয়েছিলাম, আমার তো বরাবরই গাছ লাগানোর শখ। সো আমি যে গাছগুলো রেখে গিয়েছিলাম এগুলোর মধ্যে লতা পাতায় ভরে গিয়েছে। যে আম্মুর বাইরে যে চুলাগুলো ছিল ওইগুলো তো প্রচুর আগাছা হয়ে ভরে গেছে। আর কিন্তু এই যে দেখেন, শুধু আগাছা নয়, সত্যি অনেক ধরনের সবজিও হয়েছে। আর এখানে দেখেন আমার পেয়ারা গাছটার মধ্যে এত ভালো পেয়ারা হতো, আর এই পেয়ারা গাছের পেয়ারা পড়ে নিচে ভরে গেছে, কিন্তু খাওয়ার মতো কেউ নেই। পেয়ারাগুলো খুবই টেস্টি ছিল। আর এই যে আমার ফুল গাছগুলো যেগুলো আমি রেখে গিয়েছিলাম, আমার গোলাপ গাছগুলো তো গোলাপ ফুলগুলো তো ছোট হয়ে গেছে, কিন্তু আমার ওই যে সকাল সন্ধ্যা ফুলটা খুব ভালো হচ্ছে। আবার এখানে রেন লিলি, এখানে অনেক ফুল হয়েছিল, গতবার গেছিলাম পরে দেখছিলাম, কিন্তু এখনও কিছু ফুল আছে আগাছার মধ্য দিয়ে। তারপরে এখানে আমার যে পাতাবাহার গাছগুলো, এটার মধ্যে প্রচুর আগাছা হয়ে গেছে। একেবারে এই জায়গাগুলোর মধ্যে আমার পা রাখতেও ভয় লাগছে, যেখানে সারা দিন দৌড়াতাম, হেঁটে বেড়াতাম, আর সেই উঠানে আজকে নামতেও ভয় লাগছে, এত অবস্থা খারাপ। তারপর একটু রুমে গিয়েছি, আমার ওই আর্টগুলো দেখছিলাম, কত কিছু করেছি এই বাসায়, কত স্মৃতির শেষ নেই আমার। এই আর্ট করার জন্য আমি আব্বুর কাছে কত বকা খেয়েছি, তবুও আমি অনেক আর্ট করেছি। যদিও আমি কোনো আর্টই করতে পারিনি, আব্বু আমার ওয়ার্নিং দিয়ে এখানে আনছে যে আমি এখানে কোনো ওয়ালের মধ্যে কোনো কিছু না করি। সো এই যে আমার এই গাছগুলোর খুবই খারাপ অবস্থা। তারপরে যাও কিছু পেয়ারা পাড়া ট্রাই করছিলাম, গাছটা অনেক বড় হয়ে গেছে। যখন বাসায় ছিলাম তখন অনেক ছোট ছিল, কিন্তু ইদানিং গাছটা অনেক বড় হয়ে গেছে। ইভেন আমার যে লেবু গাছটা পিছনের, এই লেবু গাছটা অনেকটা ছড়ায় গেছে, উঠানের মাঝখানে চলে এসেছে। আর এখানে দেখেন আমার পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, যে একটা পেঁপে গিয়ে দেখি পেকে গেছে, আর পিছনে অনেক পেঁপে পাখিরা খাচ্ছে, কাঠবিড়ালি পেয়ারা খেয়ে সব নোংরা করে ফেলছে। আর এখানে কিছু এই যে কালো কিশোরী গাছগুলো, এগুলো পাই না, আর এখন এখানে উঠানে হয়ে হয়ে থাকে। আর তারপর আমি আমার ফুপির বাসায় গেছিলাম, আমার ভাইয়ের মেয়ের এই বিড়ালটাকে আমার অনেক কিউট লেগেছে, ও কি সুন্দর আমার কোলে বসেছিল, ও অনেক কিউট একটা বিড়াল। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে।